আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মাহারাতুল কিতাবা, লিখন দক্ষতা। আজকের দর্শে আমরা মাহারাতুল কিতাবা সম্পর্কে আলোচনা করব। লেখার যোগ্যতা নিয়ে আমরা আলোচনা করব। আরবি ভাষায় কীভাবে আমরা লিখতে পারি তা নিয়ে আমরা আলোচনা করব। এই লিখন দক্ষতার গুরুত্ব কী? এই আলোচনার মূল ভিত্তি হলো যে দারুল দেওবন্দের প্রখ্যাত সাহিত্যিক গবেষক এবং আরবি ভাষার খ্যাতিমান লেখক মাওলানা নুরুল আলম খলিলি আমিনী রহমতুল্লাহি আলাই এর মূল্যবান দিক নির্দেশনা। যা আমরা জানি ভাষার 4টি দক্ষতা, এর মধ্যে হলো মাহারাতুল সীমা, মাহারাতুল কালাম, মাহারাতুল কিরা, মাহারাতুল কিতাবা। কিন্তু বাস্তবতার দৃষ্টিতে লিখন দক্ষতার গুরুত্ব অনেক বেশি, মাহারাতুল কিতাবার গুরুত্ব অনেক বেশি। একজন বক্তার বক্তব্য হয়তো কয়েক ঘন্টা বা কয়েকদিন মানুষের মনে থাকে, কিন্তু বর্তমান যেহেতু ইউটিউবের যুগ সেটা ভিন্ন কথা। তারপরেও কিন্তু তার মূল প্রভাবটা কিন্তু ওই মাটিই থাকে। কিন্তু একজন লেখকের লেখা শত শত বছর বেঁচে থাকে বা বেঁচে থাকতে পারে। তো আজ আমরা যে ইমামদের অথবা মুহাদ্দিসদের, মুফাসসিরদের এবং ফকিদের যেসব কিতাব পড়ি, তাদের অধিকাংশ লেখক শত শত বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তাদের লেখা আজও আমাদের উপকৃত করছে, মানুষকে উপকৃত করছে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ফাআম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, যা মানুষকে উপকার করবে, মানুষের উপকারে আসবে, তাই পৃথিবীতে স্থায়ী হবে। এই কারণেই একজন আলেমের কলম অনেক সময় তার জীবনের চেয়েও দীর্ঘজীবী হয়। তো এখন আমরা এই যে লেখন দক্ষতাটা সেটা কিভাবে আমরা অর্জন করব, এই বিষয়ে মাওলানা নুরুল আলম খলিল আমিনী রহমতুল্লাহি আলাই তিনি বলেন, লিখন দক্ষতা অর্জনের জন্য অন্তত সুন্দর একটি ধাপভিত্তিক পদ্ধতি অনুসরণ করতে হবে। তার প্রথম ধাপ হলো, প্রথমে শিক্ষার্থীদেরকে বাক্য তৈরি করার পর্যাপ্ত যে অনুশীলন সেটা করতে হবে। শুধু কাওয়ায়েদ নাহু সরফ পড়লেই হবে না, বাক্য গঠন, বাক্যের প্রকারভেদ, বাক্যের উপাদান, বাক্যের সূক্ষ্ম সম্পর্কগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। এবং শুরুতে ছোট বাক্য, তারপর একটি বড় বাক্য, তারপর আরো বড় বাক্য, ধীরে ধীরে একটি জটিল বাক্য, এইভাবে অনুশীলন করতে হবে। দ্বিতীয় ধাপ হলো, বাক্যে দক্ষ হওয়ার পর ছোট ছোট অনুচ্ছেদ লিখতে হবে, এরপর বড় অনুচ্ছেদ। তৃতীয় ধাপ হলো, তারপর ছোট প্রবন্ধ, এরপর বড় প্রবন্ধ, সর্বশেষ স্বাধীনভাবে যে কোনো বিষয়ের উপর গবেষণামূলক লেখা এবং ধীরে ধীরে কিতাব রচনার পর্যায়ে পৌঁছাতে হবে। এই দক্ষ লেখক তৈরি করার স্বাভাবিক, এটা হলো দক্ষ লেখক তৈরি করার স্বাভাবিক এবং পরীক্ষিত পদ্ধতি। এছাড়া ভিন্ন পদ্ধতি যদি অনুসরণ করা হয় সেটা হবে দীর্ঘ অথবা ব্যর্থ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লিখতে গেলে লেখা শুরু করতে হবে, ছোট ছোট বাক্য থেকে শুরু করতে হবে। এইভাবে 4টি ধাপ অনুসরণ করলে এবং 4টি ধাপ শেষ করলে আশা করা যায় ভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করা যাবে। তো আজকের দর্স এই পর্যন্তই। সামনের দর্সে আমরা আরো মাহারাতুল কিতাবা সম্পর্কে আলোচনা করব, এই বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের দর্স এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب